আছি, সম্ভবত তলাতে আছে। কি বলবো বুঝতে পারতেছি না। আমি ট্রাই করতেছি অনেক কিছু বলবার, আপনাদের জানাইবার দুর্গাপুর সম্পর্কে। আমি আরো অনেক কিছু জানি, বাট প্রকাশ করতে পারতেছি না আপনাদের সামনে। আমার দুর্গাপুর অনেকবার যাওয়া হয়েছে এমনিতে। দুর্গাপুর আমাদের মাত্র ময়মনসিংহ বিভাগের যতগুলো পর্যটক এলাকা আছে, দুর্গাপুর, তারপরে বিজয়পুর, তারপরে ওইদিকে কমলাকান্দা, তারপরে বুজনি, মধুটিলা, পানিহাটা, মানে যতগুলো পর্যটক এলাকা আছে সবগুলোতে আমার যাওয়া হয়েছে 2-3 বার করে। তো এই জায়গাটিতে যাই, ভালো লাগে মাঝে মধ্যে। দেখি আমার গতকালকে তো দেখছিলেন আমার কি অবস্থা হয়েছিল। আমার গাড়িটা যতদিন পর্যন্ত লাইসেন্স হইতেছে না, এতদিন পর্যন্ত বাইরে কোনো ট্যুর দিতে পারবো না। নিজের বিভাগের ভিতরে ট্যুর দিতে হবে চেনা জানা জায়গাগুলো। লাইসেন্স যদি হতো তাহলে সিলেট, সাজেকে এগুলোর মধ্যে ট্যুরতে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। লাইসেন্স হওয়ার না কারণে আমি প্রচুর প্যারাতে আছি। আর মডার্ন যারা গাড়ি কিনছেন, আমার জানা মতো অনেকগুলো গাড়ির সাথে আমার যে বন্ধু বান্ধবের গাড়িগুলো আছে সবাইকে জিজ্ঞেস করছে এই সমস্যাটা ফিল করছে কিনা। একটা বড় জটিল সমস্যা ফিল, বলার বাইরে। ঘুরতে গেলে প্রচুর ঝামেলা এই সমস্যাটা পেলে, যে আবার হচ্ছে সমস্যাটা। রানিং অবস্থা গাড়ি বন্ধ হয়ে যেতে চায়। কি বলতাম, কোনো সিগন্যাল নাই, তার পিছে গাড়ি আছে কিনা না দেখে ডাইরেক্ট ঘোরানি করে। ওভার ভাই আজকাল। গাইস রাইট নাও আমরা গতলা আছি, গতলা ব্রিজ। এটা অনেক পুরোনো ব্রিজ। রাস্তার সাইডে কোন রেখে কি একটা অবস্থা করছে, ব্রেক তলে স্লিপ করবে, একটা প্রচুর রিক্স একটা জায়গা।